হ্যালো বন্ধুরা, কিভাবে Adobe illustrator একটি প্রিমিয়াম লোগো তৈরি করতে হয় সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব। আজকের এই Adobe illustrator টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ শরীফ। চলে যাচ্ছি বন্ধুরা আমরা আমাদের কাজে। ওকে বন্ধুরা, আমি আমার Adobe illustrator চলে আসলাম। দেন আমি আগে থেকে একটা উইন্ডো নিয়ে রেখেছিলাম, একটি কালার সোর্স তৈরি করে রেখেছিলাম। সো আজকে এই কালারটি দিয়ে আপনাদেরকে কালার গ্রেডিং দেন হচ্ছে কিনা কিভাবে লোগো প্যাটার্ন তৈরি করতে হয় সেই বিষয়টি অবশ্যই দেখাবো। আর ভিডিও শুরু করার আগে একটি বিষয় বলে রাখতে চাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদেরকে আগে বলতে চাই সেটা হচ্ছে কি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি কিছু সিক্রেট জিনিস আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওকে বন্ধুরা, প্রথমে আমি একটি শেপ তৈরি করবো, সেজন্য পেন টুলটি নিয়ে নিলাম। দেন পেন টুলটি নিয়ে এখান থেকে আমি একটা প্যাটার্ন তৈরি করি। এখানে একটা পয়েন্ট দিলাম, দেন তারপরে এই জায়গায় একটা পয়েন্ট নেই। ওকে ডান। দেন এই যে পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্টটা, দেন এটা সোজা একটু বরাবর একটু অ্যাঙ্গেল করার একটা পয়েন্ট নেই। দ্যাটস ইট। ওকে নাও আমাদের একটি প্যাটার্ন মেবি অলরেডি তৈরি হয়ে গেছে। দেন এইটাকে আমরা কপি করে এই পাশে শেপ তৈরি করে ফেলবো, ঠিক আছে? সো এটাকে আলটা ধরে কপি করে নিই। এখন এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ও চাপবো, দেন এন্টার চাপবো। আমাদের ফেসটি চলে আসছে। দেন এখানে আমরা জাস্ট খালি ওকে প্রেস করলাম। ওকে আমাদের এটি রোটেট হয়ে গেল। দেন এখন এখানে আমরা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আমরা পজিটিভ ভিউতে যাই। দেন এখান থেকে আমরা ডিরেকশন টুলটা সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা কন্ট্রোল জে চেপে এটাকে জয়েন করে দিলাম। দেন আবার নিচেরটাকে সিম্পল আমরা করে দেব। ওকে আমাদের মোটামুটি এই জায়গায় আমাদের শেপটি অলরেডি তৈরি হয়ে গেছে। সো এটার ভিতরে আমরা আরেকটু কাজ করি। এটার জন্য আমরা একটা অফসেট নিই। ওকে ডান। এখন আমাদের যে অফসেটটি নিচ্ছি, অফসেটটিকে দেবো আমরা গোল্ডেন কালার। দেন আমাদের যে উপরের শেপটি আছে এটাকে দেবো আমরা ব্ল্যাক কালার, ব্ল্যাক গ্রেডিয়েন্ট। সো এটাকে আমরা আগে এই গ্রেডিয়েন্ট আমরা নাল করে দিই। দেন গ্রেডিয়েন্টে চলে যাই। গ্রেডিয়েন্ট থেকে আমরা এখানে কালার মিলিয়ে নিই। ওকে এখন আমরা এটাকে একটু কালারটা ম্যাচ করে নিই আগে। ডান। তারপরে আমাদের যে বিষয়টি করতে হবে, আমরা উপরে একটি কিং মুকুট দেবো। সো কিং মুকুটের জন্য আমরা একটি প্যাটার্ন তৈরি করে নিই। কিং মুকুট একটু ওভারে নেই, তারপরে এটাকে পাথফাইন্ডারে কেটে দেব। সো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নেই। দেন তারপরে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নেই। এখানে একটা নিলাম। দেন তারপরে এই সেন্টার মতো একটা নেই। ওকে আমরা এই জিনিসটাকে সেম জিনিসটাকে আমরা ওই পাশে কপি করে দেব, রোটেট করে দিলাম। দেন তারপর এটাকে আমরা জয়েন করে দিই, দুইটাকে একসাথে সিলেকশন করি। দেন কন্ট্রোল জে দুইবার চাপি। ওকে হয়ে গেল। দেন আমরা একটু শেপগুলো একটু ঠিকঠাক করে নিই। ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটার জন্য আমরা একটু এই যে কর্নারগুলো আছে, দেন এই কর্নারগুলো একটু রাউন্ড শেপে করে আকৃতি করি। মেবি খারাপ লাগছে না, ভালোই লাগছে। সো এখন আমাদের যে পয়েন্টগুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের যে কর্নার শেপগুলো আছে এগুলোতে আমরা রাউন্ড শেপ ইউজ করব। সেজন্য রাউন্ড রেক্টেঙ্গলটা নিয়ে নিলাম। ডান। একটু বড় করে দিই। এটাকে এই পাশে দিয়ে দিই। দেন এটাকেও একটু বড় করে দিই। ওকে দেন এটা যে আছে পয়েন্টটি, এটাকে আমরা একটু বড় করে দিই, হালকা একটু বড়, বেশি বড় না। সরি এখানে এটা চলে আসছে, এটাকে দিয়ে দিলাম। দেন তারপর আমাদের এই পয়েন্টটাতে দিয়ে দিই একটা। ওকে দেন তারপর এটাতে একটা দিয়ে দিই, এটাকে একটু বড় করে দিই। ওকে তারপর এটাকে একটা পয়েন্ট দিয়ে দিলাম। সেম ভাবে প্রত্যেকটাতে আমরা পয়েন্ট দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে জিনিসটা দেখতে। অ্যালাইনমেন্ট দিতে সুন্দর করে বসিয়ে নিই। ওকে ডান। তারপর এটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে দিই। আমাদের মোটামুটি এই জায়গার কাজ শেষ। সো মেবি এই জায়গার যে পয়েন্টটা সেই পয়েন্ট একটু খারাপ লাগতেছে দেখতে। সো এটাকে আমরা একটু পয়েন্ট একটু লেয়ারে দেখি। ওকে
এখন আমাদের রাউন্ড শেপটি, দেন আমাদের যে আমরা পেন টুল দিয়ে শেপটি তৈরি করেছি দুইটাকে একসাথে সিলেকশন করব, পাথ ফাইন্ডার থেকে পাথ ফাইন্ডার করে দিলাম। ওকে, এইটাকে নিচে লেয়ারে দিয়ে দিই। এখন আমাদের যে গোল্ডেন কালার শেপটা আছে এই গোল্ডেন কালার শেপটিকে আমরা আরেকটা কপি করব এটার উপরে। সো ওকে, এন্টার প্রেস করলাম। দেন তারপর এই দুইটাকে আমরা একসাথে সিলেকশন করব। আমরা এটাকে একটু কেটে দিই এই অংশটুকু। ওকে, রাইট, খারাপ দেখা যাচ্ছে না, ভালোই দেখা যাচ্ছে। সো এটাকে আমরা যদি গোল্ডেন কালার শেপ দেওয়ার চেষ্টা করি, আমরা একটু গোল্ডেন কালারটাকে একটু লেয়ারে ছেড়ে দেখি কিরকম হচ্ছে। মেবি কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে। এই ওকে, ডান। এখন আমাদের ভিতরে আমরা একটা টেক্সট দেব, ঠিক আছে? টেক্সটটাকে নিয়ে নিই। হ্যাঁ, আমরা ধরুন একটা এসই দিলাম, ঠিক আছে? এখন এসটিকে একটু বড় করে নিই, এটাতে পজিশন অনুযায়ী বসাই নিই। দেন এটাকে টাইমস নিউ রোমান ফন্টটি দিয়ে দেব, টাইমস নিউ রোমান। এখন এটাকে আমরা আউটলাইন করে ফেলি, এটাকে একটু বড় করে দিই। দেন এদিকটা একটু বড় করে দিই, এদিক থেকে একটু বড় করে দিই। যে বাকি অংশটুকু আছে এটাকে আমরা একটু ফেলে দিই, ফেলে দিয়ে দেখি তো। ওকে ওকে, দেন এই পাশটাকে আমরা ফেলে দিই। এখন এটাকে আমরা গোল্ডেন কালার করে দিই। দ্যাটস ইট। কালারটা আমরা একটু নেড়ে চেড়ে দেখি, যেটা ভালো লাগে সেটাই দেব। মোটামুটি আমাদের এখানকার প্যাটার্ন অলরেডি কমপ্লিট আছে। দেন আমরা আরেকটি প্রিমিয়াম লোগোতে, আমরা বিভিন্ন লোগোতে দেখে থাকি যে একটি ট্রির মতো একটি প্যাটার্ন দেখা যায় দুই সাইডে। সো এই জিনিসটা আমরা এখন ক্রিয়েট করব, সেজন্য পেন টুল থেকে আমরা আগে একটা লাইন নিয়ে আগে সোজা একটা লাইন নিয়ে নিই। দেন ওকে, এটাকে আমরা ফিল কালারটাকে স্ট্রোকে পরিণত করে দিলাম। এটাকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন এটাকে আমরা একটু বড় করে দিই। তারপরে আমরা পেন টুলটি নিলাম। দেন এখান থেকে আমরা একটি ট্রি তৈরি করব, আই মিন ট্রি লিফ তৈরি করব। সেজন্য এখান থেকে একটা প্যাটার্ন তৈরি করি আগে। মোটামুটি ট্রি আকৃতিতে আসছে। দেন আমরা এটাকে একটু প্যাটার্নটাকে একটু লেয়ারে দেখি কিরকম হয়। ফাইন, ভেরি গুড। দেন এই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিই। ওকে, এখন আমরা যেই লিফটটাকে তৈরি করলাম, সো এটাকে আমরা নিচে দেব কপি করে সেম ভাবে। এখন আমরা এটাকে মিরর করে দেব, সেজন্য আমরা রোটেট টুলটাকে নিয়ে নিলাম। দেন তারপর এটাকে যদি আমরা প্রিভিউ দিয়ে দেখি, মেবি এটা হচ্ছে ভার্টিক্যাল, তো আমাদের দরকার হরিজন্টাল। হরিজন্টাল সিলেকশন করে দেন এটাকে ওকে প্রেস করলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এখন দুটাকে সেম ভাবে সেম স্পেস এটা আমরা কপি করলাম। দেন এখন এটাকে আবার আমরা এটাকেও আবার কপি করে দেব। ওকে, আর একটু বড় করে দিই, একটু বড় দরকার আছে। সো আমাদের যে লাইনটি ছিল লাইনটিকে একটু বড় করে দিই। ওকে, দেন এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটাকে একটু বড় করে দিই। ওয়েল ডান। দেন তারপরে যে এই আমাদের যে একদম লাইনের পয়েন্ট আছে, দেন উপরে টপ পয়েন্ট, দেন টপ পয়েন্টে আমরা একটা লিফ দিয়ে দিই। ওকে, মেবি আমাদের এই প্যাটার্নটা অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেন এখন এটাকে আমরা স্ট্রোক কালারে আমরা এই প্যাটার্নটাকে ইউজ করব। বন্ধুরা, আমরা আর্টব্রাশে দেওয়ার আগে এটাকে আমরা পাথ ফাইন্ডার থেকে এটাকে এক লেয়ারে তৈরি করে দেবো। সেই জন্য আমরা Ctrl+8 প্রেস করি। দেন ওকে, হয়ে গেল এক লেয়ারে। মেবি একটু ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আমরা এটাকে আগে স্ট্রোক কালারটা ধরে স্ট্রোকটাকে ফিল কালার কনভার্ট করে দিই। বন্ধুরা, এখন যে আমরা স্ট্রোকটিকে ফিল কালারে পরিণত করলাম এই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে বন্ধুরা, আমাদের স্ট্রোকটিকে ফিল কালার পরিণত করলাম। দেন তারপরে কাজ হচ্ছে আমরা এটাকে কালার চেঞ্জ করবো। সো কালারটা আমরা ব্ল্যাক কালার দিই, কারণ আমরা
এই যে যেহেতু গোল্ডেন কালার ইউজ করছি, সো সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট ব্ল্যাক কালার করে দিই। দ্যাটস ইট। ওকে, দেন এখন এটাকে আমরা ব্রাশে কনভার্ট করে ফেলবো। সো এটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম, দেন তারপর এটাকে ওকে প্রেস করলাম। ওকে, ডান। এখন আমাদের তো এটা কমপ্লিট। দেন এখন আমরা এটাকে রাউন্ড শেপের ভিতরে এটাকে ইউজ করবো, সেজন্য আমরা একটা রাউন্ড একটা শেপ নিলাম। দেন এটাকে প্রফেশন অনুযায়ী নিয়ে গিয়ে দেখি আমাদের কতটুকু প্রয়োজন হয়। মেবি না, আর একটু নিচে নামে যেটাকে পয়েন্টটাকে। ওকে, দেন তারপরে আমরা এটাকে আমাদের যতটুকু অংশ প্রয়োজন রাউন্ড রেক্টেঙ্গলের, দেন এখন আমরা ততটুকু রাখবো আর বাকিটুকু আমরা ক্রপ করে ফেলবো। সো এটাকে কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমরা ক্যানভে চলে গেলাম। ক্যানভ থেকে আমরা যদি আমরা এই পর্যন্তই রাখি না কেন। ওকে, দেন এখন আমরা ডিরেকশন টুল দিয়ে এটাকে কেটে দিই। দেন এই পয়েন্টটাকে কেটে দিই। তারপর যে জিনিসটা আমাদের কত হবে, যে নিচে যে পয়েন্ট আছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা সেম ভাবে একটু কেটে দিতে হবে। ওকে বন্ধুরা, আমাদের নিচের অংশটুকু আমাদের সেম ভাবে কেটে দিতে হবে, সেজন্য আমরা এখান থেকে পেন টুল থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেই টুলটি আছে, দেন এটাকে আমরা ক্লিক করে নিলাম। দেন এখন এটাকে এখান থেকে একটা ক্লিক করে দিই। এই সেম পয়েন্ট বরাবর আমরা এখানে এটা ক্লিক করে দিলাম। দ্যাটস ইট। ওকে, হয়ে গেল। দেন এখন আমরা এটাকে কেটে দিলাম। এখন আমরা এই পাশটা আগে সিলেক্ট করে এটাকে আগে প্যাটার্নটা দিয়ে দিই। ডান। দেন এখন এটাকেও সেম ভাবে আমরা করে দেব। এটাকে এখন কি করতে হবে, আমাদের যে প্যাটার্নটি আছে প্যাটার্নটিকে অ্যারোটা যেভাবে ছিল এই অ্যারো মুভমেন্টটা চেঞ্জ করে দিতে হবে। সেজন্য আমরা এটার উপর ডাবল ক্লিক করলাম। দেন তারপর এটাকে ক্লিক করে দিলাম। আমাদের এখন কিন্তু রাইট অ্যালাইনমেন্টে কিন্তু আমরা দিচ্ছি। সো এটাকে ওকে প্রেস করে দিই। মেবি হয় নাই। হ্যাঁ, হয়েছে। রাইট, হয়ে গেল। দেন তারপরে আমাদের লোগো ভিত্তিক একটু কাজ যদি আমরা করি তাহলে মেবি লোগোটা আরেকটু সুন্দর হবে। সো এটাকে আমরা একটু আরেকটা অফসেট প্যাথ নিয়ে নেই। তারপর এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। এই যে ব্ল্যাক কালার যে শেপটি নিয়েছি, দেন এটাকে আমরা আরেকটা কপি করে নেব। ওকে, কারণ এখন আমরা এটাকে যে আমাদের যে কিং মুকুটটা আছে, দেন কিং মুকুটের এই অংশটুকু আমরা ফেলে দিই। ওকে, ডান। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। দেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, শেয়ার করে যাবেন। আর কেমন হলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।